অন্য কোনো ভালো ছেলেকে নিজের বেটা বানিয়ে নেবেন, নিজের ভাতিজাকে বেটা বানিয়ে নেবেন, ভাগনাকে বেটা বানিয়ে নেবেন, গ্রামের কোনো গরিব ছেলেকে বেটা বানিয়ে নেবেন, আমার নবীর সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কি তার নামের পাশে আপনি নিজের নাম লিখবেন না, তার বাপের নামই থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন যায়েদ বিন হারেসাকে আমার নবী বেটা বানিয়ে নেবেন, এমন ভাবে চলতে লাগলেন কেউ বুঝতে পারে না হযরত যায়েদ কে, অন্য কেউ বেটা মনে হচ্ছে রাসূলুল্লাহরই বেটা। জোরে বলবেন সুবহানাল্লাহ। আপনারা সাহাবায়ে কেরাম বলতে লাগলেন, এই যায়েদ বিন মুহাম্মদ, এই মুহাম্মদের বেটা যায়েদ। সঙ্গে সঙ্গে হযরত জিবরিল আয়াত নিয়ে নাজিল হয়ে গেলেন। আয়াত নিয়ে নাজিল হয়ে বলে, হে মুহাম্মদ, এ আমার হাবিব, আমি এতটুকু মানবো যে তুমি তোমাকে থাকা বেটা বলো, কিন্তু কি তার আসল বাপের নাম না মিটে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আসল বাপের নাম না মিটে যায়, যখন লোক ডাক দেবে যায়েদ বিন মুহাম্মদ বলে নয়, তার আসল বাপকে বলে ডাক দেবে যায়েদ বিন হারেসা। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত যায়েদ বিন হারেসাকে মানলো বেটা দিলেন, যায়েদ শোনো লাল আমার, শোনো বেটা আমার। বলে ইয়া রাসূলুল্লাহ, কোনদিন আব্বা বলেননি। জোরে বলবেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ বলছেন। জোরে বলবেন সুবহানাল্লাহ। আমার নবী বেটা বলছেন, আর হযরত যায়েদ ইয়া রাসূলুল্লাহ বলছেন। জোরে বলবেন সুবহানাল্লাহ। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, আপনি দেখবেন বাড়িতে যে শব্দ সবথেকে প্যারা হয়, নিজের প্যারা লোককে সেই শব্দ দিয়ে ডাকে। জোরে বলবেন সুবহানাল্লাহ। দেখবেন আপনার বাড়িতে বাচ্চা আছে, সব নাম খুব কমই, ছোট ছোট তো খুব প্যার পাই না, তো নাম বলে ডাকে, ও সোনা, কোথায় আমার সোনা রে, কোথায় আমার লাল রে। তো বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, আমার নবী সেই রূপ, আমার নবী বাপ হওয়া সত্ত্বেও হযরত ফাতেমা আব্বা বলে ডাক দিচ্ছেন না, ইয়া রাসূলুল্লাহ বলে ডাকতেন। কেন? আব্বা থেকে সব থেকে প্যারা শব্দ ইয়া রাসূলুল্লাহ। রাসূল শব্দটা সব থেকে প্যারা শব্দ, যেটা আমার আল্লাহ ডাক দিচ্ছেন। জোরে বলবেন বিরাদরানে মিল্লাত ইসলামিয়া। বাবাজি ভাইরা, ইমামে হাসান নানা বলে ডাক দিচ্ছেন না, দিচ্ছেন বেশিরভাগ ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিচ্ছেন। জোরে বলবেন সুবহানাল্লাহ। মিল্লাত ইসলামিয়া হযরত আবু বকর সিদ্দিক ডাক দিচ্ছেন, বিরাদার কোনদিন জামাই বলে ডাক দেননি, যখনই ডাক দিচ্ছেন ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিচ্ছেন। হযরত সরকার উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন টাইমে জামাই বলে ডাক দেননি, যখনই ডাক দিচ্ছেন ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিচ্ছেন। যেহেতু হযরত উমর ফারুকের জামাই আমার নবী মুস্তাফা, হযরত আবু বকর সিদ্দিকের জামাই আমার নবী মুস্তাফা, হযরত আবু সুফিয়ানের জামাই আমার নবী মুস্তাফা হওয়ার সত্ত্বেও কোনদিন জামাই বাবু বলে ডাক দেননি, যখনই ডাক দিচ্ছেন ইয়া রাসূলুল্লাহ, উঠছেন তো ইয়া রাসূলুল্লাহ, বসছেন তো ইয়া রাসূলুল্লাহ, যাচ্ছেন তো ইয়া রাসূলুল্লাহ, আসছেন তো ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া। বাবাজি ভাইরা, বাবুকে কোন ডাকলা এত লেটে আসলে কাম করা হবে। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া। বাবাজি ভাইরা, এত মোটা আর মোটা হবা কি বাবারে, তোমরা পুরো টাইটে যাবে এর মধ্যে। এত মোটা হচ্ছে মানে আমি পুরো টাইটে যাবো। কিন্তু আমি আপনাদের একটা খুশি আনন্দ, এই মরা লোকটা পরশুদিন সন্ধ্যাবেলা দাদু হয়েছে। জোরে বলবেন সুবহানাল্লাহ। আমি আবার দাদু হয়ে গেছি। বলবেন আচেরা চেচেরা মাচেরা মামেরা নয়, আসলে অরিজিনাল দাদু। সুবহানাল্লাহ। এটা আমার খুশি। দোয়া করবেন, আমি যে জায়গাটাতে বসে আছি আমার থেকেও এটাই জায়গা, আমার থেকে বড় স্থানে যেন সে বসতে পারে। বলুন আল্লাহুম্মা আমিন। বিরাদরান, হ্যাঁ, তো বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আমার ছেলে আলী, আমার ছেলে মাওলানা। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া দোয়া করবেন আমার নাসারটাকে আল্লাহ তাআলা যেন আলিমে কবুল করে। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, এটা আমার দোয়া। আমি আল্লাহর কাছ থেকে আর কিছু চাই না। এবার আল্লাহ নিজের মসজিদে যা দেবেন আমি নেব। জোরে বলবেন। কিছুক্ষণ আগের দিকে কি বলছিলাম? জয় লাল আমার, ইয়া রাসূলুল্লাহ, মক্কার লোক আমাকে চিনতে লেট করছে, চলো এমন একটা জায়গায় যাব, সেই জায়গার লোক আমাকে প্রচুর ভালোবাসতে হয়ে যায়।
সেই জায়গার লোক আমাকে প্রচুর ভালোবাসত। সেই জায়গায় যাবে, বলে যাবো ইয়া রাসূলুল্লাহ। বলে অনেক দূর আছে। বলে ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, পায়ে ফসল পড়তে পারে। বলে ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, রাস্তায় কালান্তি হয়ে যাবে। বলে ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ। বিরাদানে মিল্লাত ইসলামিয়া ও হযরত যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে সঙ্গে করে দিয়ে আমার নবী মুস্তাফা এই হাদিসটা বাবা, এই হাদিসটা, এই ওয়াকিয়াটা পরে আমি আপনার 12 বছর 13 বছর পরে আজকে বলছি বাবা, 13 বছরের মধ্যে কোন জায়গায় বলিনি এটা। তার আজ থেকে 13 বছর আগে আপনার ক্যাসেটে বলেছি, 13 বছর পরে ইসলাম পুরো বলছি। যখন কথাতে কথা উঠে গেল তো চরম মুসলমান আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে কোথায় গেলে? তায়েফ নগর গেলে। সুবহানাল্লাহ। কোথায় গেলেন? তায়েফ। দেখবে ওখানে আমার ছোট্ট কালের বন্ধু আছে, জোরে বলবেন সুবহানাল্লাহ। যে জায়গার হাওয়া পানিতে আবহাওয়ায় আমি মানুষ দেখি, চলো তোমাকে নিয়ে যাচ্ছি। ওটা আমার আম্মার দেশ যায়, ওখানে আমার আম্মা হযরত হালিমার দেশ সঙ্গে করে নিয়ে গেল। আল্লাহু আকবার। যেমনই আমার নবী মুস্তাফা তায়েফ নগর গেলে, তায়েফ নগরের লোক জুলুস করতে লাগলো, সুবহানাল্লাহ। হায় রে খুশি, হায় রে আনন্দ, আনন্দ শেষ নেই, আনন্দ সীমা নেই। ব্রাদার বলে হে মুহাম্মদ, এই গ্রাম থেকে আমরা তাড়াতাড়ি যেতে দেব না, আমাদের ছোট্টকালের বন্ধু। হে মুহাম্মদ, তুমি না আসলে আজ আমাদের তায়েফ নগর এই গ্রামটা থাকতো না। আমরা আজ থেকে প্রায় 40 বছর পূর্বে মরে শেষ হয়ে যেতাম। তুমি এসেছিলে, গাছের পাতা ধরেছিল, তুমি এসেছিলে, ঘাস হয়েছিল, নচেত আমাদের এই দেশে গাছপালা সব শুকিয়ে গিয়েছিল, ঘাস শুকিয়ে গিয়েছিল। হে মুহাম্মদ, তুমি এসেছো, এখানে বৃষ্টি হয়েছে, তুমি এসেছো, মারা ঘাস জিন্দা হয়েছে, তুমি এসেছো, মারা ঘাস জিন্দা হয়েছে, আমরা জীবন ফিরিয়ে পেয়েছি। ভাই আমার মাদ্রাসা আমার থেকে 2 ক্লাস আগে পড়তো, জোরে বলবেন। আমি ওনার থেকে, ও সানিয়া পড়তো, আমি এটা দিয়া সেটা বিরাদরানে মিল্লাত ইসলামিয়া। বাবুজি ভাইরা, একদিনকার ওয়াকিয়া বাবা, আমি ছোট্ট, সব দিনকারই মরা। তো মুর্শিদাবাদের একজন মন্ত্রী আমাকে তালিম ভালোবাসতো না, হুমড়া চুমড়া, নাম বলবো না, ও ফেমাস আছে। আর আমি মালদার ছোট একটা বাচ্চা, তখন আমার বয়স 10 থেকে 11। তো বিরাদরানে মিল্লাত ইসলামিয়া বন্ধ করে আপনার এরা বলতো তুই ছোট জায়গায় 1 নম্বর ঘরে পড়ে গেছি, আমাদের ঘরে। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা, এদের ঘরে থাকতাম। তুই মৌলবিটা থাকতে দেবে না, আমার বইটি একটু বের করে ফেলে দেবে। যে শফিকুল ভাই আর মাওলানা শফিকুল আর রফিকুলের জড়ি বলছে তুই ঘর থেকে বেরিয়ে যা, হাসান আর বেরাবে না, জেরে বলবে। ওই জন্য এদেরকে ভুলতে পারি না। ছোট্টবেলায় বড় প্যার দিয়েছিল, মহব্বত দিয়েছিল, ভালোবাসা দিয়েছিল, সিনিয়র হওয়ার অধিকার নিভিয়েছিল, জেরে বলবে, দায়িত্ব নিভিয়েছিল। চলুন আগের দিকে। হযরতে আমার নবীকে বলছে যেতে দেবো না, আজকে আমার বাড়ি দাওয়াত, আজকে আমার বাড়ি দাওয়াত, কালকে অমুকের বাড়ি, পরশু অমুকের বাড়ি দাওয়াত। বুঝেন তো জিয়াফত, আপনার নিমন্ত্রণ থাকলো। আমার নবী মুস্তাফা বলেন আমি এই দাওয়াত খেতে আসি নয়, আমি দাওয়াতের জন্য এসেছি, দাওয়াত দিতে
করেছি, বলো তো তোমাদেরকে ধোকা দিয়েছি? বলে না না, না, তুমি ধোকা দাওনি, তার জন্য তো তোমার নাম এখানে আল আমিন বলা হয়েছে, এখানে সাদিক, এখান থেকে তোমার নামটা গিয়েছে। বলে আমি তোমাদেরকে কোনোদিন মিথ্যা বলেছি? বলে না না, মিথ্যা বলোনি, তুমি সত্যবাদী, কোনোদিন ধোকা দাওনি, তুমি সত্যবাদী। বলে আমানতের খেয়ানত করেছি? বলে নয় নয়, তুমি ওই জন্য আলামে মিল্লাতে ইসলামিয়া, এখনো কি তোমাদেরকে আমি মিথ্যা কথা বলতে পারি? বলে না না, যে ছোট্টবেলায় মিথ্যা বললো না, খেলতে গিয়ে মিথ্যা বললো না, সে বড় হয়ে কি করে মিথ্যা বলবে? সে বড় হয়ে বয়স হয়ে কি করে মিথ্যা বলবে? বলেন আমার নবী ভিত মজবুত করছেন, শক্ত করছেন। আমার গাল্লাদি মুস্তাফা ছোট্ট কালের কথা গল্প ধরেছেন, গল্প করতে করতে আমার নবী বলছেন, নবীজি আমার বলছেন, বেরাদানে মিল্লাতে ইসলামিয়া, নবীজি আমার বলছেন, এখন তোমরা সবাই এই জায়গায় বসে আছো, আমি যদি বলি পাহাড়ের উল্টো পার দিয়ে তোমাদের শত্রুরা, তোমাদের জানি দুশ্মনেরা তোমাদের সঙ্গে মারামারি করতে আসছে, তোমাদেরকে মারতে আসছে, এখন আমি এখানেই আছি, তোমরাও এখানে আছো, কেউ বাইরে নয়, আমিও বাইরে নয়, তোমাদের সামনে যদি এটুকু বলি, এই কথাটা বলি, তোমাদের দুশ্মন আসছে, কেউ দেখতে পাচ্ছ না, তোমরা মানবে কি মানবে না? সবাই বলেছিলেন, হে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এই হালিমার লাগতে জিগার করে যা টুকরা বেটা, সেই লোকটা ছোটতে ধোকা দেয়নি, এখন কি করে দেবে? সুবহানাল্লাহ। আমরা মেনে যাব, আমরা মেনে নেব।